আজকে একটা মজাদার রেসিপি শেয়ার করছি আর সেজন্য আমি এখানে কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা যদি জিজ্ঞেস করেন তাহলে এখানে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। আর এখানে কয়েকটা গোটা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ আর 4 থেকে 5টা হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিয়েছি চিড়ে। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো চিংড়ি মাছ। এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর খুব বেশি একটা এটা কড়া করে ভাজবো না, হালকা যখন একটু কালার চেঞ্জ হয়ে আসবে তখন এখানে আমি মশলাগুলো অ্যাড করতে থাকবো। আজকের রান্নাটা একদমই সহজ, আমরা সচরাচর বাসায় করে থাকি, কিন্তু অনেক সময় দেখা যায় আমরা যখন শাকটা রান্না করি তখন ঠিক একটা টেস্ট পাওয়া যায় না বা কালারটা ঠিক থাকে না। আজকের রেসিপি তাদের জন্য। সামান্য পরিমাণ এখানে আলু দিয়ে দিচ্ছি। এখানে আমি বড় সাইজে 2টা আলু একটু পাতলা করে কেটে দিয়ে দিচ্ছি। লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি 1/3 চামচ। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/3 চামচের মতো। লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চামচ। আর হচ্ছে 1/2 চামচ মানে 1.5 চামচ লবণ দিয়েছি। ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আলুটাকে আমি প্রথমে কষিয়ে নিব। শাক রান্না করার সময় আমরা অনেক সময় এই ভুলটি করে থাকি, আলু আর শাক একসাথে দিয়ে দিই। সেক্ষেত্রে কিন্তু আলুটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, কারণ অনেক সময় দেখা যায় শাক রান্না করার সময় আলুটা আমরা পরে দিয়ে দিই। সেক্ষেত্রে কিন্তু আলুটা সিদ্ধ হয় না আর শাকের কালারটা নষ্ট হয়ে যায়। শাক কিন্তু অনেকক্ষণ জাল করতে হয় না, শাকের টক ভাব চলে আসে, শাকের কালারটাও নষ্ট হয়ে যায়, তখন আর খেতেও ভালো লাগে না। শাকের কালার ঠিক রেখে আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এ পর্যায়ে আলুটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, 30% মতো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর 70% সিদ্ধ কিন্তু শাকের সাথে হয়ে যাবে। এই জন্য কিন্তু আলুটা আগে দিতে হবে। আর এখানে আমি শাকগুলো পরিষ্কার করে ধুয়ে একটু বড় বড় করে কেটে দিয়ে দিয়েছি। আর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। আর শাকের কালারটা ঠিক এইরকম সবুজ থাকবে দেখবেন, আর সেই শাকটা খেতেও খুব ভালো লাগবে, এর পুষ্টিগুণটাও বজায় থাকবে। সেজন্য কিন্তু আলুটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। অবশ্যই এই টিপসটা ফলো করবেন, তাহলে দেখবেন শাকের কালারটাও নষ্ট হবে না, শাক ওভারকুক হয়ে যাবে না, শাকের টেস্টটা একদমই ঠিক থাকবে। ঢাকনা দিয়ে ঢেকে আবারও আমি 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। শাকের ভিতর থেকে যে পানিটা বের হয়েছে ওই পানিটাই আবার রান্নাটা শেষ করতে হবে, এক্সট্রা কোনো পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু শাকের টেস্টটা খুব একটা ভালো লাগবে না। আর দেখুন যতটুকু পানি বের হয়েছে ততটুকু কিন্তু রান্নাটা একদম পারফেক্টভাবে হয়ে যাবে। এখানে কিন্তু আমি গোটা কয়েকটা রসুন দিয়েছি, আর এটার কারণে টেস্টটা অনেক বেশি ফ্লেভারফুল হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। লাউ শাক যারা আপনারা কখনো এভাবে রান্না করে খাননি অবশ্যই এটা ট্রাই করবেন। আমার মনে হয় আমি যতভাবে লাউ শাক রান্না করেছি সব থেকে মজার হচ্ছে এই রান্নাটা। আর আমার বাসায় লাউ শাক পেলে আমি কিন্তু এভাবে রান্না করিনি, রান্নাটা কিন্তু অলমোস্ট ডান। কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, বেশি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।